আপনারা দেখছেন নিউজ অন্য চোখে, সময়ের সাথে সময়ের পাশে, সর্বদা সত্যের পথে। নিউজ অন্য চোখে। পূর্ব মেদিনীপুর জেলার রামনগর ১ নম্বর ব্লকের বাধিয়া অঞ্চলের ঝোপঝাড় জঙ্গল আর খড়ি চাষে ভরা প্রায় ৪৫০টি পরিবার নিয়ে বসবাস করা রামনগর ভাকারপুর গ্রাম। আর এই গ্রামে এই মুহূর্তে সারা ভারতবর্ষ থেকে প্রতিনিয়ত বহু মানুষজন আসা অত্যন্ত নজরকাড়া একটি মন্দির, যার ভিত্তিপ্রস্তর ২০০৯ সালে হওয়ার পর মহাসাড়ম্বরে ২০১৭ সালে আনুষ্ঠানিক উদ্বোধন হয়। এমনই এক মন্দিরের নামকরণ হলো অখণ্ড শ্রী ক্রিয়াযোগ সাধন মন্দির সেবাশ্রম। আর অখণ্ড শ্রী ক্রিয়াযোগ সাধন মন্দির সেবাশ্রমে ৯ দিন ধরে দিন ও রাত্রে নবরাত্রি অখণ্ড যজ্ঞ অনুষ্ঠিত হয়। এদিন সারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে ভক্তরা এই নবরাত্রি অখণ্ড যজ্ঞ অনুষ্ঠানে যোগ দিতে দেখা যায়। তবে বলা যেতে পারে দীর্ঘক্ষণ ধরে এই নবরাত্রি অখণ্ড যজ্ঞ অনুষ্ঠান চলতে থাকে। তবে এদিন অখণ্ড শ্রী ক্রিয়াযোগ সাধন মন্দির সেবাশ্রমের প্রতিষ্ঠাতা আচার্য দেবানন্দ শাস্ত্রী ও কল্পী উন্নয়ন পরিষেবা সমিতির সম্পাদক চন্দ্রশেখরানন্দ মহারাজ, স্বামী সত্যশীল পুরী ও কে সুব্রহ্মণ্যম স্বামী ছাড়াও ভারতের বিভিন্ন রাজ্য থেকে আসা মন্দিরপ্রিয় ভক্তরা এদিন মন্দিরে প্রতিষ্ঠাতা আচার্য দেবানন্দ শাস্ত্রীকে একযোগে প্রশংসা করতে দেখা গেল। এদিন কথাটা কেন বলছি তার পিছনে একটাই কারণ আছে। আজ থেকে বছর ৫ আগে আমি যার সংস্পর্শে, যার পদতলে আসি, তো তিনি আমাকে দেখিয়েছিলেন ভগবান বলতে কি বুঝি, ভগবান কি, নির্গুণ ব্রহ্ম কি, ভগবান সরদর্শন যুক্ত হয়। भारत देश में एक ही पाठ, इसी एक ही पिताजी, एक ही తండ్రి, अलग వేరే వేరే రాష్ట్రంలో ఇసి రూపం అవధూత మాస్టర్ భగత్ భక్తి మార్గం इसी प्रकार ভরতখণ্ডంలో পার্ট পার্ট এনে যে সন্ধান পাই, আসার পরে আমার মনে যেটুকু আমি সকলেই বলেছেন, এই মন্দির চত্বরে আসার সঙ্গে সঙ্গে একটু আমার মনের পরিবর্তন হয়। তারপর থেকে আমি প্রায় মাস ৩ ভেতরে 10 বার খানিক এলাম বাবার কাছে। তো মনে হয় এখানে এলে আর বাবার যেসব কথাবার্তা এবং এদিকে যে সবাই সব সাধুসন্তরা আসছেন, বিভিন্ন অনুষ্ঠানে সহযোগিতা করছেন, তাদের সঙ্গে আমরা সঙ্গ দিচ্ছি, দেখে মনে হচ্ছে যে এখান থেকে এলে যাওয়ার মন হয় না। এবং বিভিন্ন आप रिकॉर्ड करिए, जहाँ पे एडिशन करना है, कटिंग करना है, वटिंग करना है, आप करके कर आपके हिसाब से करो, ठीक है। देखिए एक बात चली, गुरु, शिष्य और सनातन। स्वामी जी ने बताया, इन्होंने भी बताया, कैमरामैन जी है, उन्होंने एक बात निकाली कि गुरु तो आए यहाँ पे, उनसे ये हो रहा है, लेकिन साक्षात करने वाला परमेश्वर है। एक बात नहीं, तो गुरु क्या है, शिष्य क्या है, और हमारा गुरु के साथ रिलेशन क्या है, ये जानना जरूरी है। 4 युगों में, 4 युग तो आप जानते होंगे ना शायद, कौन से युग है, मैं शायद भूल गया हूँ, कोई बोल सकता है? सत्य, 4 युग है, राइट? ये नहीं आपको तो मालूम है, चलो मैं क्या भूल जाता हूँ, ज़्यादा पढ़ाता ध्यान में नहीं। तो ये 4 युगों में कलि युग जो है, इसमें सबसे ज़्यादा धार्मिक काम जो है, काम बोले तो काज बोलते हैं ना, काज, धर्म का जो काम है, कर्म कांड है, ये ज़्यादा हो रहा है इस कलियुग में। शायद त्रेता द्वापर में या सत्य में उतना नहीं हुआ। इसका कारण है कली में। গুরুজির সঙ্গে আমার প্রথম পরিচয় 2004 মସିহায়। 2004 মସିহায় আমি গুরুজির শিষ্যত্ব গ্রহণ করেছি। 2005 মସିহা থেকে আমাদের এই অনুষ্ঠানটা আরম্ভ হয়।
অখণ্ড শ্রী ক্রিয়াযোগ সাধন মন্দির সেবাশ্রম 2005 থেকে আমাদের এখানে সমস্ত রকমের ইয়েগুলো কার্যক্রমগুলো ধার্মিক এবং সামাজিক কার্যক্রমগুলো স্টার্ট হয়েছে। আর আমি বালেশ্বর থেকে এসেছি, উড়িষ্যার বালেশ্বর থাকি, আমি বালেশ্বর থেকে এসেছি। আর সেই সন্দর্ভে আমরা বালেশ্বর পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরে দীর্ঘ 14 বছর ধরে আমরা সেখানে বিশ্ব শান্তি যজ্ঞ মহাদেবের কাছে একটা যজ্ঞ স্টার্ট করেছিলাম। 14 বছর ধরে কন্টিনিউয়াস আমরা করেছি সেই যজ্ঞটা, মানে পঞ্চলিঙ্গেশ্বর বালেশ্বরের কাছে যেটা নীলগিরি পর্বতে যেটা আছে সেইখানে আমরা স্টার্ট করেছি সেটা। এরপর ভক্তদের গলায় গানও শোনা গেল। माता की गौ माता की भारत माता की মন্দিরের মধ্যে শ্রী শ্রী মা কনকেশ্বরী ও বাবা নাগেশ্বর মহাদেবের সন্ধ্যা আরতি অবশ্যই চোখে পড়ার মতো। তবে সকাল সন্ধ্যেই পূজার্চনাও চলতে থাকে এখানে। মন্দিরের নিষ্ঠা আর সুষ্ঠু ব্যবস্থাপনায় ইতিমধ্যেই ভারতের বিভিন্ন প্রান্ত থেকে আসা ভক্তদের মন কেড়ে নিয়েছে, তা এমনটাই বলা যেতে পারে। উল্লেখ করা যেতে পারে মন্দিরের প্রতিষ্ঠাতা আচার্য দেবানন্দ শাস্ত্রী ইতিমধ্যেই IVAF USA থেকে বিশেষ সম্মানে সম্মানিত হয়েছে। এছাড়াও তিনি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের অখিল ভারতীয় সন্ত সমিতির সম্পাদকের দায়িত্ব আছেন, তা এমনটাই জানা গেল। এই বৃহৎ মন্দির পরিচালনার পাশাপাশি তিনি এলাকাতে সমাজসেবা ছাড়াও নানাবিধ অনুষ্ঠান যেমন বার্ষিক যোগা দিবস, প্রাকৃতিক দুর্যোগের সময় ত্রাণ কাজ, স্বাস্থ্য পরীক্ষা শিবির, ধর্মসভা ও ধ্যানের প্রশিক্ষণ, নরনারায়ণ সেবা ও বস্ত্র বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান, জন্মাষ্টমী ও 56 ভোগ ও হরিনাম সংকীর্তন, কালী পুজোতে 1000 প্রদীপ প্রজ্বলন ও নরনারায়ণ সেবা প্রভৃতি অনুষ্ঠান করে থাকেন। এমনই মহৎ কর্মকাণ্ডের পিছনে তিনি আজ পূর্ব মেদিনীপুর জেলা ছাড়িয়ে সারা ভারতবর্ষের মানুষের কাছে আজ তিনি প্রিয়। তা সুদূর তামিলনাড়ু থেকে, বেনারস থেকে আসা ভক্তরা এক বাক্যে তা স্বীকার করেছেন, তা এমনটাই বলা যেতে পারে। এত সুখ্যাতি, এত সম্মান, কি বলবেন আপনি? ভগবানের দান। ত্রিনাদপি শুনিছেন তরবীব সহিষ্ণুনা অমানি না মানদেন কীর্তনীয় সদা। এই সমস্ত মান গুরুদেবের। আমার গুরুদেব সশরীরে উপস্থিত নাই, তার সম্মানগুলো আমার কাছে এসে পৌঁছেছে। কিন্তু আমি সম্মান পাওয়ার কোনো যোগ্য নাই, আমার কোনো অধিকার নেই। এই মুহূর্তে সারা ভারতবর্ষ জুড়ে আপনার মন্দিরেই আসছে, কি বলবেন এটা নিয়ে? এটা সবই ঈশ্বরের কৃপা, পরমেশ্বরের কৃপা। এই এলাকা ছিল বন্যা প্লাবিত এলাকা। যখন এখানে এই আশ্রম সূচনা করতে যাই, তার পূর্বেই আমি যখন বৃন্দাবনে থাকতাম বিহারী বাবার আশ্রমে, বিদ্যাধর দাস ত্যাগী মহারাজ, যিনি আমাকে পূর্ণাভিষেক করেছিলেন রাম মন্ত্রে, তিনি তবেই ভবিষ্যৎবাणी করেছিলেন, बेटा आपको गांव जाना पड़ेगा। क्यों जाना पड़ेगा? तब मैंने रोना शुरू कर दिया था। बोला आपको जाना पड़ेगा क्योंकि बहुत आदमी आएगा, उसके लिए कुछ काम करना है, आपके लिए ये काम है कि भगवान की इच्छा है, भगवान के निर्देश है, इसको पालन करना आपका जरूरी है। तब मैंने आया हूँ। आने के बाद काम शुरू करने के लिए प्रयास किया, तो भगवान को इच्छा है इमती तापर प्रथम संयोग है मो उड़ीसार संयोग।
তো প্রথম যাত্ରା শুরু ହେଲା ଓଡ଼ିଶାରେ ବାଲେଶ୍ୱର ପଞ୍ଚଲିଙ୍ଗେଶ୍ୱର ପାହାଡ଼ରେ ଆଉ ସେଇଠି প্রথম সূচনা ହେଲା উড়িষ্যার ভাষা। তো একের পর- আমি বলছি উড়িষ্যা বাংলায় কেন বলছি ভাষাটা, সেটা আপনি বুঝতে পারছেন, যেহেতু উড়িষ্যার লোক অনেকে রয়েছে, বাংলার লোকও রয়েছে, আর আমাদের হিন্দি ভাষী অনেকে রয়েছেন, সেই কারণে আমাকে বলতে হচ্ছে। আপনি যদি আবার অনুমতি দেন তাহলে সেইভাবে বলবো, নতুবা যদি আপনি বলেন বাংলায় বলুন তাহলে বলবো, বন্ধ করবো, বাংলায় বলুন। বাংলায় বলবো। কিন্তু আর যারা উড়িষ্যায় যারা আছেন, তারা তো তাকিয়ে থাকবে, তখন আপনি কি বলবেন? তার কিছু করার নাই। তো বাংলাটা 60% বলছি। তো তখনই তিনি আমাকে সেই নির্দেশ দিয়েছিলেন যে আপনি সেখানে গিয়ে সেই আশ্রমের কাজ শুরু করতে হবে। তার ভবিষ্যৎবাণীর সাথে আমার গুরুদেব কৃষ্ণানন্দ গিরিজি মহারাজ বলেছিলেন। তো আমি তখন খুবই চিন্তিত ছিলাম যে কী হবে আমার ভবিষ্যৎ। गुरुदेव बोलन कुछ चिंता मत करो, मैं जो निर्देश दे दिया है वही एक बार बोल दिया, वो उससे आगे और कुछ नहीं बोलेंगे, बताएंगे। हाँ, তো আমি আর কিছু বলবো না, আমি যা বলে দিয়েছি সেটা ফাইনাল কথা। তুমি থাকো, সময়ে তোমার সেটা কাজ তোমার এসে যাবে, তোমার কী কাজ করা। তো আজকে আপনি এসে দেখছেন আমার কাজ হচ্ছে এইটাই, আশ্রম দেখভাল করা, সাধু সন্ত এলে তাদেরকে সেবা করা, তাদেরকে একটু সেবা দেওয়া, তাদের আর অন্যান্য অতিথিদের সেবা করা, ভক্তবৃন্দ এলে তাদেরকে একটু শান্তির বাতাবরণ দেওয়া, তাদেরকে তার সনাতন ধর্মের কিছু ক্ষুদ্রাতি ক্ষুদ্র জ্ঞান যেটুকু ভগবান দিয়েছেন সেটুকু দেওয়া, তাদেরকে একটু সত্যের অনুসন্ধান দেওয়া, এই হচ্ছে আমার কাজ, এটাই আমার চাকরি। গুরুদেব যা ভবিষ্যৎবাণী করেছিলেন সেই চাকরিতে এখন বসে আছে। আপনার স্বপ্ন কি আজকে বাস্তবে রূপ পেল? আমার স্বপ্ন তো গুরুদেব যা ভরে দিয়েছেন সেটা তিনি উত্তর দিবেন, জানি না। আমার আগেই চন্দ্রশেখর স্বামী মহারাজ বলে গেলেন আপনাকে, আপনি শুনে থাকবেন আপনার সংবাদের মাধ্যমে, যে তিনি যা অনুভব করেছেন, আমার চিন্তাধারা নাকি আরও বিশাল আছে, তিনি অনুভব করেছেন, সেই বিশালের জায়গা পৌঁছে দেওয়ার জন্য তিনি সংকল্প নিয়েছেন, আর সেই জন্য এখানে মাঝে মাঝে দৌড়ে চলে আসছেন যে কী করে সেই সংকল্প পৌঁছানো যায়। জানি না উনি কী ভালোবাসা পেয়েছেন, আমি কী ভালোবাসা দিয়েছি। হ্যাঁ, আমি তো এই সারাদিনে আমাদের একটা দুপুরবেলা একটু ডাল চচ্চড়ি ভাত হয় এখানে গ্রামের মধ্যে, আর বেশি কিছু না। সকালবেলা একটু চা হয়, রাত্রিবেলা একটু খাওয়া দাওয়া হয়, বাস, আর বেশি কিছু পরিবেজন না, তাতেই তার সন্তুষ্টি হয়েছে। 12 মাসে এত অনুষ্ঠান করেন, সমাজসেবাও করেন দেখেছি, এগুলো কেন করেন? দেখুন, আমরা সনাতন ধর্মের মানুষ, সনাতন ধর্ম এটাই শেখায়। সনাতন ধর্মের প্রথম শিক্ষা হচ্ছে সেবা। সনাতন ধর্মের প্রথম শিক্ষা হচ্ছে সেবা, মানুষ মানুষের জন্য। তাহলে মানুষ হয়ে মানুষের জন্য যদি এইটুকু কাজ না করি, বিভিন্ন মাধ্যম আছে সনাতন মাধ্যম, সনাতন ধর্মের বিভিন্ন মাধ্যম রয়েছে। আমরা অতিথি সেবা করতে পারি, আমরা রিলিফ বন্টন করতে পারি, বস্ত্রদান করতে পারি, কম্বল বিতরণ করতে পারি, দুস্থ মানুষের জন্য চাল অন্ন দান ইত্যাদি সেবা করতে পারি। তো আমাদের সনাতন ধর্মের একটা পরম্পরা, মানুষ মানুষের জন্য, মানুষের সেবা করার জন্য বিভিন্ন মাধ্যম রয়েছে। আধ্যাত্মিক পথে হোক, সামাজিক মাধ্যমে হোক, শারীরিক হোক, মানসিক হোক, আত্মিক হোক, আর্থিক হোক, পারমার্থিক হোক, যে কোনোভাবেই আমার প্রথম থেকে এটা আছে, মানুষকে আমি যেন সেবা দিতে পারি আমার নিঃশ্বাস থাকা পর্যন্ত। চাই আমার তন মন ধন দিয়ে হোক, শরীর দিয়ে হোক, মন দিয়ে হোক, অর্থ দিয়ে হোক, জ্ঞান দিয়ে হোক, বুদ্ধি দিয়ে হোক, প্রেরণা দিয়ে হোক, যে কোনো দিয়ে হোক, এটাই হচ্ছে আমার প্রধান লক্ষ্য। আপনার নাম আর ডেজিগনেশন? আমার নাম আপনি আগে জেনেছেন, আচার্য দেবানন্দ শাস্ত্রী। আর ডেজিগনেশন আর কি বলবো, আমি একজন মানুষ, এটাই আমার ডেজিগনেশন। পুরো মানুষ কিনা জানি না, এখন দেহধারী। এই মন্দিরে এসে আপনার কি মনে হলো? হরি ওম তৎসৎ। পৃথিবীর থেকে সূর্য যত দূরই থাক না কেন, পৃথিবী লাইবা জ্বালবে, তার আলোতে উত্তাপে পৃথিবী ফলে ফলে প্রস্ফুটিত হচ্ছে। এটাই কি যথেষ্ট নয়? 4 মাস এখনও পূর্ণ হয়নি। 24শে ডিসেম্বর গুরুজির সঙ্গে আলাপ হয়েছে, এক মুহূর্তের জন্য ব্রিগেডে লক্ষ্য পাণ্ডে গীতা পাঠ। সেই থেকে দেখলাম ওনার মধ্যে একটা এমন চুম্বক আছে যে আকর্ষণ উনি টানতে পারেন, ভালো মন্দ উনি বুঝতে পারেন। তা সেই টানেতে সুদূর গঙ্গাসাগর থেকে পূর্ব মেদিনীপুরের রামনগরে এসে পৌঁছেছি। যত জানছি তত উপলব্ধি করতে পারছি যে এনার যে পার্টস, যে চিন্তাভাবনা, সেটা এক কথায় বলা যেতে পারে যে প্রশংসার দাবি রাখেন। কেননা ইনি ইন্টারন্যাশনাল প্লেয়ার,
আমাদের ইন্ডিয়ার প্লেয়ার নন। এনার মধ্যে যে পজিশনটা আছে, যে যেখান থেকেই শুনুক, যে যেখান থেকেই দেখুক, ছুটে চলে আসবে। এই হচ্ছে পরিস্থিতি। এবং শুধু তাই নয়, এনাদের যে চিন্তাভাবনা আছে, এখানে যে অনুষ্ঠানগুলো হয়, আমাদের জন্মাষ্টমী থেকে শুরু করে বাৎসরিক অনুষ্ঠান থেকে শুরু করে, কি বলবো আর না বলবো, এর আগে অনেকবার এটা রিপিট হয়ে গেছে, তবু পুনরায় বলছি, এনার চিন্তাভাবনাগুলো আগামী দিনে অনেক বড় বড় চিন্তাভাবনা থাকা রাখবে, যেটা একটু প্রদীপের কণা পেলে লক্ষ প্রদীপ জ্বলে, একটি জীবের ছোঁয়া পেলে লক্ষ জীব করে। তাই আমি চিন্তা করছি যে এনাকে ঠিক জায়গায়, ঠিক যথাস্থানে, যথাযোগ্য জায়গায় আমরা যাতে গুরুজিকে পৌঁছে দিতে পারি সকলের সহযোগিতা আশীর্বাদে, সেই নিয়ে আমরা চেষ্টা করব। আপনার নাম আর ডেজিনেশন? চন্দ্রশেখরানন্দ মহারাজ, কুপি উন্নয়ন পরিষেবা সমিতি সম্পাদক। পূর্ব মেদিনীপুরের রামনগর থেকে ক্যামেরায় দেবদূত রায়ের সঙ্গে ভোলানাথ হালদারের রিপোর্ট, নিউজ অন্য চোখে।